ফাইনালি লামাহাটের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আর এখন তো রোদ রোদ লাগছে, কিন্তু পরে গিয়ে যেভাবে বৃষ্টি শুরু হয়েছে যে কিছু বলার নেই। পুরো রাস্তাঘাট ভিজে একাকার একটা অবস্থা। বাট ওয়েদারটা দারুণ ছিল। এখান থেকে প্রায় অনেকটা কাছে চলে এসেছি, তো প্রায় এবার তোমরা দেখতেই পারবে। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে এখানে আমি পাহাড়ের চূড়ায় এসে গেছি, আর এখানে লিটারে খুব হাওয়া হচ্ছে, সুন্দর সুন্দর মেঘের মাঝখানে আজকে আমি শুরু করতে চলেছি আমার ব্লগ। আর আমার সাথে আছে আমার পার্টনার সুস্মিতা। হ্যালো, শুরু করছি আজকের ব্লগ। দেখতে থাকো, আরো অনেক কিছু ইন্টারেস্টিং আসতে চলেছে। তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আশেপাশের ভিউ। এখানে খুব সুন্দর সুন্দর ভিউ আছে, জাস্ট লাইক এই মেঘগুলোকে দেখো। একটু মেঘে ফোকাস করা হোক, জাস্ট সুন্দর লাগছে। আর এখানে আমাকে কেমন লাগছে প্লিজ কমেন্টে জানিও। আর এখানে প্রচুর হাওয়া হচ্ছে, আর সাথে সাথে আমি আজকে ট্র্যাডিশনাল এসেছিলাম, ভেবেছিলাম ফটোশ্যুট করবো, বাট এখানে আই থিঙ্ক আবার সব কাপড় চোপড় পুড়ে মেঘের কাছে চলে যাবে। অ্যাজ ইউ ক্যান সি এখানে পুরো রেনি ওয়েদার, আর যথেষ্টভাবে মেঘরা আনাগোনা করছে। আজ অনেকদিন পরে অ্যাকচুয়ালি লামাহাটাতে আসা হয়েছে, বাট সিরিয়াসলি খুব ভালো লাগছে। এখানকার ওয়েদার, এখানকার এভরিথিং, আই জাস্ট লাভড ইট। আর বাকিটা তো তোমরা দেখতেই পারছো আমি কত ভালো আছি এখানে। এখান থেকে আর কোথাও যেতে মনে করছে না, মনে হচ্ছে শুধু মেঘেদের মাঝখানেই থাকি। আমার বান্ধবী সুন্দর ফটো তুলতে বিজি, ক্যামেরাম্যান ফটো তুলে দেওয়া হোক। খুব সুন্দর, খুব সুন্দর, দারুণ ভিউ, জাস্ট অসম। কি লাগছে, কি পোজ। আজকে আমার ব্লগে সুস্মিতাই কন্টেন্ট। তো সুস্মিতা, আপনি কিছু বলতে চান? আপনার কেমন লাগছে? বলতে চাই না, আপনার কেমন ঠান্ডা লাগছে। হ্যাঁ, আপনি মুরগির মতন জামা কাপড় পরে আসলে তো আপনার ঠান্ডাই লাগবে। আরে মুরগিদের একটু পালক থাকে, ঠান্ডা লাগে না। এত 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 ব্রিলিয়েন্ট একটা মহিলা যে কিনা এই ঠান্ডার মধ্যে কোনো কিছু না পরে, মানে জাস্ট এটা টপ করে চলে আমার মনে হচ্ছিল বৃষ্টিটা হবে না, রৌদ্র হবে, কিন্তু স্ক্যাম হয়ে গেছে, স্ক্যাম হয়ে গেছে। হয়ে গেছে। চলো ফাইনালি তাহলে আমাদের ব্রেকফাস্ট করা যাক, আফটার দেন আমরা আসছি। এইদিকে মেঘটা দেখো, মাই গড, মেঘগুলো তো জাস্ট ওয়াও হয়ে উঠছে। এখানে দেখে নাও একটা ছোট্ট টাইম ল্যাপস, যেটা আমি সেই সময় ডিউরিং দ্য ব্রেকফাস্ট করছিলাম। সত্যি মেয়েগুলোকে দেখে মনে হচ্ছিল যেন একদম হাওয়াই মিঠাইয়ের মতন এদিক থেকে ওইদিকে টুক করে পেটে এসে টুক করে যেন কোথায় চলে গেল। ভীষণ সুন্দর ছিল, জাস্ট কিছু বলার ভাষাই রাখে না। তো দার্জিলিং টির সাথে আমার দিনটা শুরু হয়ে গিয়েছিল, আর সাথে সাথে বন্ধুর সাথে গল্প করছিলাম। আর এখানে নিয়েছিলাম আমার ফেভারিট মোমো। সকালবেলাতেও আমি লিটারালি ওখানে মোমো খুঁজছিলাম যে কোথায় আছে মোমো। মোমো খেতে খেতে ওয়েদারটা দারুণ এনজয় করেছিলাম আমি। দেখতে পাচ্ছ কতটা বেশি কুয়াশা ছিল, মানে এত বৃষ্টি হচ্ছিল, সাথে এত সুন্দর কুয়াশা। একবার তো মনে হলো যে আজকে হারিয়েই না যাই এই কুয়াশাতে আমি। ফাঁকা আছে না? কোথায় গেল মুরগি? কে আসতে? জাস্ট লুক এট দ্য ভিউ। আমি যাচ্ছি, বাট নিচে যাবো যে তবে নামবো ভীষণ কুয়াশা, ভীষণ। ও ওটাতে নামতে পারবো ওখানে একদিন। কি বলছে এই পাগলিটা? কি বলছে এই মা কালীটা? কি বলছে? আমরা একটা মা কালীকে খুঁজে পেয়ে গেছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে লামাহাটা পার্কে একটা ভূত নীল কালারের সোয়েটার পরে যাচ্ছে। এই দেখুন, চুল ছাড়া মা কালী। দুঃখের বিষয় হচ্ছে লেকে আমরা যেতে পারছি না, কারণ এখান থেকে অনেকটা উঁচু আছে আর অনেক ডিস্টেন্সে আছে, আর এখানে বৃষ্টিও শুরু হয়ে গেছে। সো লেকে যাওয়া তো পসিবল না, কিন্তু আমরা আবার নিচে দিকে ক্রমাগত অগ্রসর হচ্ছি। আর এদিকে এত কুয়াশা যেন সিরিয়াসলি যা শাল কিনেছিলাম তা একদম বেহাল হয়ে গেছে ঘামে। কোনো লাভই হলো না শালটা কিনে, গরম ধরে গেছে উঠতে উঠতে এক্সারসাইজ করে।
সারা জন্মের এক্সারসাইজ আজকে একটা দিনে করে ফেলেছি সিরিয়াসলি, বাট অল ওভার দ্য এক্সপিরিয়েন্স খুব ভালো। আর আপাতত একটু রেস্ট নিয়ে নিই, দেন আবার নিচের দিকে যাব, কারণ আমাদের দুজনে খারাপ হয়ে গেছে, অবস্থা খারাপ হয়ে গেছে এতটা ওঠা পসিবল না। सीरियसली भाई, अभी थोड़ा रेस्ट लेते हैं। दिस इज़ माई लास्ट आई थिंक शॉट कि আমি নিচ্ছি আর কিছু বলবো, বাট ইয়েস ফাইনালি আমাদের মোটামুটি সব কিছু এক্সপ্লোর করা শেষ। আর বাকিটা এখন এই মুহূর্তে আর কিছু নেই, কারণ অলরেডি এখানে অন্ধকার নেমে গেছে আর আমার যাওয়ার সময় চলে এসছে। তো এখন আমরা কিছু না, জাস্ট গাড়িতে করে বাড়ি যাব, আর যদি সম্ভব হয় তো মাঝখানে হয়তো লাঞ্চ করতে পারি। সো বাই গাইস, আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর তোমাদের সাপোর্ট দেখিও। বাই বাই, টাটা। আসার সময় দেখো কি সুন্দর লাগছিল না, নীল আকাশে একদম উজ্জ্বল করছে একদম তারার মতন। এটা আমাদের শিলিগুড়ি, আর উপর থেকে যখন নামছিলাম তখন ঠিক এরকমই ইভিনিং এর ওয়েদারটা ছিল। যাই হোক, থ্যাংক ইউ সো মাচ ব্লগটা দেখার জন্য, আর পারলে তোমাদের সাপোর্ট অবশ্যই দেখিও।